বন্ধুগণ নমস্কার। প্রথমে আবেদন করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ওয়াল স্ট্রিট জার্নাল আজ একটা বড় গুরুত্বপূর্ণ খবর জানিয়েছে। সেই খবরটা হচ্ছে যে সৌদি আরব এবং কুয়েত তাদের যে সামরিক ঘাঁটি এবং আকাশসীমায় মার্কিন বাহিনীর যে প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হওয়ার পর সাময়িকভাবে সৌদি আরব এবং কুয়েত তাদের ওখানে যে আমেরিকান যে ঘাঁটিগুলো আছে অর্থাৎ সৈন্য বেসগুলো আছে সেই বেসগুলো ব্যবহার করা এবং তাদের যে আকাশসীমা ব্যবহার করা তার জন্য সাময়িকভাবে একটা প্রতিবন্ধ লাগিয়েছিল, অর্থাৎ সেটা ব্যবহারে না করে দিয়েছিল। ফলে আমেরিকার পক্ষে যে অপারেশন ফিউরি চালু করা হয়েছে সেটা কিন্তু তাদের পক্ষে চালানো বা হরমুজ যে স্ট্রেট সেখানে ইরান ব্লকেট করে গেছে সেই ব্লকেটটা থেকে যে যুদ্ধ করে তাদেরকে হটিয়ে দেওয়া এই ব্যাপারটা আমেরিকার কাছে খুব জটিল হয়ে পড়েছে। এখন দেখা যাচ্ছে এই মে মাসের শুরু থেকেই সৌদি আরব এবং কুয়েত তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এইটি মূলত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কারণে যে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং হরমুজ বর্ণিতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন বাহিনীর যে অভিযান সেই অভিযানে এটা যে বাধাটা ছিল সেই বাধাটা এখন কিন্তু দূর করবে। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ বর্ণি পুনরায় খোলার জন্য যে মার্কিন অভিযান শুরুর কথা এটা এই তুলে নেওয়ার ফলে খুবই কাজে আসে। ফলে পেন্টাগন যে হরমুজ প্রণালীর বাইরে সমুদ্রে সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে এবং তারপরে যে প্রজেক্ট ফ্রিডম যেটা স্থগিত ছিল এখন দেখা যাচ্ছে সেই প্রজেক্ট ফ্রিডমটা আবার নতুন করে আমেরিকা শুরু করতে পারবে এবং যার ফলে তাদের ইরানের সঙ্গে যুদ্ধটা চালিয়ে যেতে এবং স্ট্রেট হরমুজকে খুলে দিতে খুবই সাহায্য করবে। এটা আমেরিকার কাছে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ওয়াল স্ট্রিট জার্নাল এই সূত্রগুলো জানিয়ে বিষয়টাকে নিশ্চিত করেছে যে আগামী দিনে আমেরিকা এই কুয়েত এবং সৌদি আরবের বেস থেকে হরমুজ স্ট্রেট অফ হরমুজে ইরানের যে একটা ব্লকেড সেই ব্লকেডটা তুলতে আগামী দিনে খুবই সাহায্য করবে। ধন্যবাদ।